গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়া অক্ষয় ব্লগ সাইটে নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ 23 এপ্রিল, মঙ্গলবার, আর আজকে পূর্ণিমা। আজ পৃথ্বীবাবুর জন্মদিন। আগের বছর পৃথ্বীবাবু এই দিনটাতে পৃথিবীতে এসেছিল আমাদের মাঝে, আমাদের আনন্দ হয়ে, আমাদের হাসি হয়ে। আর আজকে এই পৃথ্বীবাবুর 1 বছর পূর্ণ হলো, আর আজকে পড়েছে পূর্ণিমা। আগের বছর এই দিনে ছিল অক্ষয় তৃতীয়া, আর আজকে পূর্ণিমা পড়েছে। আর আজকে এখন এই সকাল 8:30টার মতো বাজে। আজকে আমার সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, তাও এই 8টা তো বেজেই গেছে। অন্যান্য দিন আমি সকালবেলা ঘুম থেকে একটু দেরি করে উঠলেও টের পাই যে সকাল হয়েছে, কিন্তু আজকে না, একদম টের পাইনি। একদম রাত 3টার সময় ঘুমিয়েছি, আর এই সকাল 8টার সময় মা ডেকেছে দেখেই টের পেয়েছি, নাহলে টেরই পেতাম না, এমন ঘুমিয়েছি। এমনিতে তো গরম পড়েছে প্রচণ্ড, তার কারণে শরীর ক্লান্ত থাকে। আর সেকেন্ড কারণ হলো শরীরটাও একটু খারাপ আছে। আর তারপর তো পৃথ্বীবাবু তো আসেই, সব সময় তার সাথে তো আমাকে যুদ্ধ করতেই হয়। কাল রাতেও পৃথ্বীবাবু ঘুমানোর জন্য ঘুমোতেই চাইছিল না। ও না, মাঝে মাঝে এখন এমন করছে। শীতের সময়টা কিন্তু এরকম খুব একটা করতো না, কিন্তু এখন 2-1 দিন পরপরই যেটা করছে, সে যতই এসি চালিয়ে রাখি না কেন, যাই করি না কেন, যেভাবেই করি না কেন, যতই ভালো করি না কেন, পৃথ্বীবাবু 11টা-12টার মধ্যে মাঝে মাঝে সুন্দর ঘুমিয়ে পড়ছে। কিন্তু মাঝে মাঝে এরকম করছে যে 1-2 দিন ভালো যাচ্ছে, তারপরে মাঝখানে একদিন ডিস্টার্ব করছে। কীরকম যে 1:30টার পরে রাত 1:30টা পর্যন্ত সে জেগে থাকছে, তারপরে একটু নরম হয়ে যাচ্ছে, আর তারপর তার ঘুমোতে ঘুমোতে রাত 2টো বেজে যাচ্ছে। কিন্তু কালকে যেটা হয়েছে, সে 2টো বেজে গেছে, তারপরেও মোটেও নরম হচ্ছিল না, ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়েছিল বড় বড় চোখ করে। তারপর তাকে জোর জবরদস্তি করে ঘুম পাড়িয়েছি। আমার কালকে রাতে খুব বেগ পেতে হয়েছে। ভেবেছিলাম ছেলেটার আজকে জন্মদিন, একটুও বকবো না, কিন্তু কালকে না আর পারছিলাম না, আমার শরীর আর কুলোচ্ছিল না, তারপরে একটু বকেই ফেলেছি। যাই হোক, পৃথ্বীবাবু এখন ঘুমোচ্ছে, আর আমি এই ছাদে উঠে একটু গাছগুলোকে দেখছি। আজকে কিন্তু পুজো আমি করব না, আজকে পুজো মা করবে। তার কারণ আজকে রান্নার দায়িত্ব সব আমার। হাজার হোক ছেলের মা বলে কথা। এটা কথায় আছে যে জন্মদিনের রান্না বলে, মানে জন্মদিনের পায়েস ছেলে বা মেয়ের মাকেই করতে হয়। তো কি করা যাবে? তো পৃথ্বীবাবুর জন্য আজকে শুধু পায়েস কেন, আজকে রান্নাটাই আমি করব। মা কয়েকদিন যাবৎ বিরিয়ানি খেতে চাইছিল, মানে মা বিরিয়ানি খেতে ভালোবাসে। তো আমি না এই দোকানের রান্না খাবার খাওয়াতে না একদমই রাজি না। তো সেই কারণেই বললাম যে ঠিক আছে, আমিই রান্না করব। যদিও বা এর আগে কোনো দিন আমি বিরিয়ানি রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম আমি বিরিয়ানি রান্না করব, তাও আবার কাচ্চি বিরিয়ানি। আর এই যে পৃথ্বীবাবু কি শান্তিতে ঘুমোচ্ছে। কালকে রাতে আমাদের ঘুমের 12টা বাজিয়ে আজকে পৃথ্বীবাবু শান্তিতে ঘুমোচ্ছে। সারাদিনের মধ্যে যেটা হয়, পৃথ্বীবাবুর কিন্তু ঘুম ঠিকই পুষিয়ে যায়। এমন হয় যে আমাদের যখন ঘুমের টাইম, সেই সময় পৃথ্বীবাবু আমাদের জ্বালাতন করে, আর পৃথ্বীবাবু যখন ঘুমানোর টাইম, সেই সময়টা পৃথ্বীবাবু কিন্তু দিব্যি ঘুমিয়ে নেয়। মাঝখান দিয়ে কী হয়, ওই সময়টা আমাদের কাজ করে নিতে হয়, সো আমাদেরই রেস্ট নেওয়া হয় না, মানে আমার আর আমার মায়েরই রেস্ট নেওয়া হয় না। কিন্তু এই ছোট্ট পৃথ্বীবাবুর এখন ঘুমটা দরকার। ও যত ঘুমোবে, ওর তত শরীরের যত ঘাটতি আছে সেগুলো পূরণ হবে, ও তত ভালোভাবে বেড়ে উঠবে। আর এই যে আমাদের দুপুরবেলার লাঞ্চ, এটা আমি রান্না করেছি। এটা হলো বোরহানি, টক দই দিয়ে করতে হয়। আর এটা কাচ্চি বিরিয়ানি। আমি না এগুলোর রেসিপি আরেকটা ভিডিওতে শেয়ার করব, আপনারা প্লিজ দেখে নেবেন। তবে যাই বলুন না কেন, বাজারের যে বিরিয়ানি আছে তার থেকে ভালোই হয়েছে, খারাপ হয়নি তার থেকে। বাজারের যে বিরিয়ানিগুলো আছে তাতে যেটা দেখা যায় যে মশলা কম থাকে, কিন্তু ঘরে তৈরি করেছি তো মশলাটা ঠিকঠাক পরিমাণ মতোই হয়েছিল। আর এই যে এটা পৃথ্বীবাবুর পায়েস, এটা আমিই রান্না করেছি। আর এই ছোট্ট কেকটা আমি নিয়ে এসেছি আজকে, যদিও বা কোনো আয়োজন করার ইচ্ছে ছিল না, তারপরেও প্রথম জন্মদিন বলে কথা। ভেবেছিলাম যে পৃথ্বীবাবু তো এখন বোঝেই না, তো এগুলো করে লাভ কি। তো পৃথ্বীবাবু যখন থেকে বোঝা শুরু করবে জন্মদিন কী জিনিস, সেটা একটা আনন্দের ব্যাপার, তো তারপর আমি করব।
ও বুঝতে শিখুক, ওকে বাজারে নিয়ে দোকান থেকে পছন্দ করে কেক নিয়ে আসবো বা ও যা যা লাগে নিয়ে আসবো। কিন্তু মা বলল, আবার আমিও ভাবলাম যে না, জীবনের প্রথম জন্মদিন, অন্ততপক্ষে কিছু একটা তো করি, না হয় পরের বছর ওর মত মতো হবে যদি ভগবান চায় তো। এই ছোট্ট পৃথ্বীবাবুকে আগের বছর এই দিনে আমাদের মাঝে এসছে, আর আমি এপ্রিল মাসের 26 তারিখে যখন নার্সিংহোম থেকে বাড়িতে আসলাম তখন ছোট্ট পৃথ্বীবাবু, ওকে না ঠিকঠাক মতো কোলেই নিতে পারতাম না। কোলে নিয়ে যখন বসতাম তখন বালিশের উপরে নিয়ে বসতে হতো। আর মায়েরও তখন শরীর খারাপ, খুব খারাপ একটা সময় গেছে সেই সময়টা। তো এমনিতে ওকে নিয়ে আমার খুব একটা ভোগান্তি পোয়াতে হয়নি, কিন্তু না, আমি নিজে ভয় পেতাম যে এত ছোট্ট একটা বাচ্চা, মায়ের তো শরীর খারাপ আর আমি এদিকে একা। তাও মা ছিল দেখে এই যাত্রায় অন্ততপক্ষে আমি বেঁচে গেছি সব দিক থেকে। তো ভগবান অন্ততপক্ষে যাকে দিয়েছো তাকে ভালো রাখার সামর্থ্যটুকু আমাকে দিও। তো সত্যি কথা বলতে আজকে মা কালীর কৃপায় আজকে আমার ছেলেটার এই দিনটা আজকে দেখতে পাচ্ছি। আজকে আমি সত্যি ভীষণ খুশি। আজকে নির্বিঘ্নে আমার ছেলেটার 1 বছর পূর্ণ হলো। আর যাই হোক, আজকে তাহলে এ পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর সবাই আমার পৃথ্বীবাবুকে আশীর্বাদ করবেন, ও যেন অনেক বড় মানুষ হয় আর নিজের পরিচয় সে যেন নিজেই তৈরি করতে পারে। তার সাপোর্টে তার মা আছে, দিদুন আছে, আর আপনাদের আশীর্বাদ তার খুবই দরকার। আশীর্বাদ করবেন সবাই।